হ্যালো এভরিওয়ান, শেয়ার করতে চলেছি একটি বিরিয়ানির রেসিপি, মালাই কোফতা বিরিয়ানি। যেখানে বিরিয়ানির ভাতগুলো হবে একেবারে ঝরঝরে, আর কোফতাটাও কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভেতর থেকে হবে একদম জুসি, নরম, আর আলুটাও হবে একদম সফট, কারণ আলুটা আমি অন্যরকমভাবে প্রিপেয়ার করব। তো তার জন্য প্রথমেই আমাকে কোফতার জন্য মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। এখানে মাংসের কিমা নিয়ে নিয়েছি, আর যা যা মশলা দিয়েছি সেগুলো আমি সবই স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। আর সব কিছু দিয়ে একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মাখিয়ে নিয়েছি। এবারে আলুগুলোকেও ম্যারিনেট করে নেব। এর জন্য আমি 1 চামচের মতো টক দই দিয়ে দিয়েছি, জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর নুনটা একটু পরিমাণের থেকে বেশি দেবে। আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, বিরিয়ানির মশলার গুঁড়ো, আর এই হীরা কোম্পানির যে ফুড কালারটা এখানে পাওয়া যায় এটাই আমি ইউজ করছি। ফুড কালারটা অবশ্য পুরোপুরি অপশনাল, চাইলে স্কিপও করা যেতে পারে। দিয়ে দিয়েছি 1 চামচ তেল। এবারে সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে সাইডে সরিয়ে রাখবো। শুধু কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটারটা আমি একটু পরে অ্যাড করব। আচ্ছা, এবার আর একটা বাটিতে আমি গ্রেভির জন্য একটা মশলা বানিয়ে রাখছি, এটাতে সুবিধা হয়। দিয়ে দিয়েছি 2 চামচের মতো টক দই, গরম মশলার গুঁড়ো, বিরিয়ানির মশলার গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো একটু নুন, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, বেশ কিছুটা ফ্রেশ ক্রিম, আর দিয়েছি এই ক্রিম চিজটা অপশনাল, যদি একান্তই হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারে। আসলে মালাই কোফতা একটু তো রিচ হবেই, তার জন্যই আর কি। এবার একটা প্যান গরম করে তাতে কিছুটা পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে তুলে রাখলাম। এবার সেম প্যানেই কোফতাগুলোকে ভেজে তুলে রাখবো। তার জন্য খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। পেঁয়াজ ভাজার পরে যেটুকু তেল বাকি ছিল তাতেই আমি স্যালো ফ্রাই করছি। আমি পেঁয়াজ ভাজার জন্য খুব বেশি তেল ইউজ করিনি। আর কোফতাগুলোকে ভাজতে হবে একেবারে হাই ফ্লেমে, হালকা একটু রং ধরা অবধি। এখানে পুরোপুরি সেদ্ধ হবে না, 50%-এর মতো হবে। তো যাই হোক, কোফতাগুলো আমার রেডি হয়ে গেছে, তুলে রেখেছি। এবার সেম প্যানেই আমি গ্রেভির জন্য রেডি করব। যেটুকু তেল আছে আমি সেই তেলটাই দিচ্ছি, তার সাথে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। আপনাদের যদি মনে হয় তেল আর একটু কমাবেন তাহলে কমিয়ে নিতে পারেন। এবারে পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে এতে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়। জলটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি বাটির যে গ্রেভির জন্য যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, মানে টক দই আর ফ্রেশ ক্রিমের সেই মিক্সচারটা দিয়ে দিয়েছি। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবারে শুধু ফুটে উঠলে কোফতাগুলো এক এক করে সাজিয়ে দিয়েছি। তো কোফতা দেওয়ার ভিডিওটা আমার জানি না, ভুলে গিয়েছিলাম ক্যামেরা অন করতে, তাই হয়নি। তো ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। এই সময় কোফতাটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এটা এখন রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে ওপর থেকে গরম অবস্থাতে কিছুটা গরম মশলার গুঁড়ো আর বিরিয়ানি মশলার গুঁড়ো ছড়িয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এবার আলুটা সেদ্ধর জন্য রেডি করব। একটা প্রেসার কুকারে নিচে প্রথমে কিছুটা ঘি দিয়েছি। এবার এক এক করে আলু ম্যারিনেশন থেকে ঝেড়ে প্রেসার কুকারে সাজিয়ে দিয়েছি। ওপর থেকে রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার দিয়ে দিয়েছি, আর ম্যারিনেশনের যে জলটা ছিল সেটা কিন্তু ফেলে দিয়েছি, সেটা দেওয়া যাবে না। এবার আলুগুলোকে লো ফ্লেমে আধ ঘন্টার মতো ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নিতে হবে। এখন এটা আমার রেডি হয়ে গেছে, আমার ভাতটাও রেডি হয়ে গেছে। এবারে সাজিয়ে নেওয়ার পালা। তো দেখলেন, প্রথমে নিচে আলুর লেয়ার দিয়েছি, তারপরেই ভাতের একটা হালকা লেয়ার দিয়েছি, তার উপর থেকে কোফতাগুলো এক এক করে সাজিয়ে দেব। এবার গ্রেভি আর তেলটাকে আমি আলাদা করে গ্রেভিটা উপর থেকে দিয়ে দেব কোফতার উপরেই। তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগে, মানে ঘরের তৈরি বিরিয়ানি মশলার তুলনায় এই শানের বিরিয়ানির মশলাটা ইউজ করলে একটু বেশি দিতে হয়। তার সাথে দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর পেঁয়াজের বেরেস্তাটাও ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে পুরো ভাতের লেয়ারটা দিয়ে দেবো, মানে যতটা ভাত আছে সবটাই ঢেলে দেবো উপর থেকে। এবারে গ্রেভির যে তেলটা ছিল সেই তেলটা উপর থেকে অল্প অল্প করে দিয়ে দেবো, মানে যতটুকু তেল আছে সবটাই দিয়ে দেবো। এক্সট্রা করে আর ঘি বা তেল আমি দেবো না। ওপর থেকে এবারে ছড়িয়ে দিলাম বিরিয়ানির মশলা আর গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আর কালারটাও আমি অ্যাড করছি ফুড কালার। এটা অবশ্য অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপ অবশ্যই করতে পারেন। এবার এটাই হলো লাস্ট স্টেপ। একটা বাটিতে হাফ কাপের মতো আমি দুধ নিয়েছি, আর 2 টেবিল স্পুনের মতো জল দিয়েছি। একটুখানি মাইক্রোওভেনে গরম করে তারপরে এতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন রোজ ওয়াটার, 2 টেবিল স্পুন কেওড়া ওয়াটার। এবারে এই মিক্সচারটাকে ভালো করে মিক্স করে বিরিয়ানির ওপরে কিছু কিছু জায়গায় এইভাবে আমি দিয়ে দেব। এই স্টেপটা কিন্তু একেবারে স্কিপ করা যাবে না। এই লিকুইডগুলোই ভেপার হয়ে পুরো বিরিয়ানিটাকে দম দিতে সাহায্য করবে। এবারে বিরিয়ানির মুখটা কাভার করে একটা ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে রেখেছি 5 মিনিট। তারপর ফ্লেমটা লো করে ওয়েট করেছি 20 থেকে 30 মিনিটের মতো, এবং তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে প্রায় আধ ঘন্টার মতো ওয়েট করে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন, বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। আমি একটুখানি বেড়ে দেখাচ্ছি। মাংসের এমনি নর্মাল বিরিয়ানি তো আমরা সবসময়ই খেয়ে থাকি, বা দোকানেও কিনতে পাওয়া যায় সহজেই, কিন্তু এইরকম মালাই কোফতার বিরিয়ানি কিন্তু আপনি দোকানে কোথাও পাবেন না। এগুলো খেতে গেলে বাড়িতেই বানাতে হবে। আর যেহেতু মালাই কোফতা একটু রিচ হয়, যার জন্য
এর বিরিয়ানিটাও কিন্তু ভীষণ টেস্টফুল হয়, কারণ বিরিয়ানি মানেই কিন্তু একটু রিচ। যাই হোক, একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে তাহলে অন্য কোনো রেসিপির সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।